আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের সাথে। জীবনের প্রতিদিনই একটা গল্প। আজকে এই গল্পটা ঠিক তেমনই, সাদামাটা কিন্তু হৃদয়ের খুব কাছের। এই ব্লগে নেই কোনো বড় আয়োজন, আছে শুধু আমার সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো। জীবনের প্রতিদিন আমাদের কিছু না কিছু শেখায়। আজকের দিনটাও ছিল সেই রকম, হাসি, ব্যস্ততা আর একচিলতে শান্তি। ঘড়ির কাঁটা ঘুরে চলে আর আমরা তৈরি করি স্মৃতি। আজকের দিনটাও রেখে দিলাম ভিডিওর পাতায়। সারাদিনে কি করলাম হয়তো বিশেষ কিছু না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল রং। একটা সাধারণ দিনও হয়ে উঠতে পারে অসাধারণ, যদি আমরা তা ভালোবাসা দিয়ে দেখি। দিনটা কেমন গেল এই ভিডিওতেই লুকিয়ে আছে আজকের হাসি, ভাবনা আর ভালোবাসা। চেষ্টা করেছি সারাদিনের গল্পটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে। হয়তো নতুন করে নিজের গল্পটাও খুঁজে পাবে এখানে। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো খুব সাধারণ হয়, আজকের এই দিনটার মতন। আজ যা করলাম সেটা হয়তো ছোট, কিন্তু এই ছোট ছোট দিনগুলোই তো মিলে তৈরি হয় আমাদের জীবনের গল্প। তো শুরুতেই দেখেছো ফারহানকে রেডি করে স্কুলে দিয়ে এসেছিল মেজো পাপা। তারপরে বেলা হয়ে যেতে গিয়েছিলাম আমি আনতে। আজকে ওকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছিলাম। ওকে রোজই আনতে যাই আমি স্কুটি করে, আজকে দিয়েছিলাম ওর হাতে সাইকেলটা। বাবু তো দেখে খুব খুশি, মেন রাস্তাতেই চাইছিল, কিন্তু ভয়তে দিতে পারিনি। পাড়ার রাস্তায় এসে দেখলাম মোটামুটি ফাঁকা, তখনই বললাম যে নে একটু চালিয়ে নে, কারণ ওর একটু সময় হয় না। সেই জন্য ভাবলাম এটুকুনি পেয়ে যদি বাচ্চা মানুষ খুশি থাকে তো পাক একটু খুশি। তারপরে ওকে টিফিন করে দিয়েছিলাম চিকেন বেবিকর্ন। তারপরে ওকে রেডি করে নিয়ে চলে গেছিলাম পড়তে। পড়তে দিয়ে এসেই আমি বানিয়েছিলাম একটু সোয়াবিনের পাকোড়া। ফারহানের পাপার ডিউটি ছিল, ফেরার সময় বলছিল একটু গরম গরম তেলে ভাজা আর একটু কফি হলে খুব ভালো হয়। তো বললাম বাড়ি এসো তৈরি করে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে একটু সোয়াবিনের পাকোড়া করে দিয়েছিলাম আর একটু কফি। তারপরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এসে দেখলাম বিছানার মধ্যে এই দুটো সারপ্রাইজ। ভাবলাম কে দিয়েছে এই দুটো। প্রথমে ভেবেছিলাম ফারহানের পাপা মনে হয় কিনে এনেছে। তারপরে শুনলাম যে না, বান্ধবীর দিদি আমাকে একটা দিয়েছে, ওকে একটা দিয়েছে। কিন্তু শীত তো এখন পড়েনি, শীতের সময় খুব ভালো কাজে লাগবে। রাতে গিয়ে তো নিচেই দেখে পুরো অবাক হয়ে গেছি। হঠাৎ করে মা দেখলাম মটন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস করেছিল। এত সুন্দর টেস্ট হয়েছিল, মানে সারাদিনের পরে রাতে যে এই খাবারটা দেখে না, মানে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়ে গেছিলো। যেহেতু রাতে একটু মানে রিচ খাওয়া হয়ে গেছিলো, সেই জন্য তৈরি করেছিলাম এই ড্রিঙ্কটা। এই ড্রিঙ্কটা খুব সুন্দর, খেতে কিন্তু খুব একটা ভালো না। এই ড্রিঙ্কটার মধ্যে যে পাউডারটা দিলাম এটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কী কী উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই সারাদিনের ব্লগটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।